হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কিছুদিন ধরে লক্ষ্য করেছেন কি খাসির মাংসের চাহিদা বেড়ে গেছে মার্কেটে। বেশি পরিমাণে খাসি যোগান দিতে পারা যাচ্ছে না। তার সাথে একটা খাসি ছাগল পালন করতে অনেক খরচ। প্রতিদিন তাকে অনেক টাকার খাবার খাওয়াতে হয়, সময় মতন পরিচর্যা করতে হয়। কিন্তু অপরদিকে খাসির সমান দামে বিক্রি হচ্ছে গাড়লের মাংস। আপনি এখন মার্কেটের সমস্ত জায়গাতে এই গাড়লের মাংস পেয়ে যাবেন, আর দামও প্রায় খাসির মাংসের সমান। কিন্তু এর পরিচর্যা, দেখাশোনার সমস্ত কিছুর খরচ খুবই কম। আপনারা নিজের বাড়িতে এটা পালন করতে পারেন। প্রতি বছরে 2 বার বাচ্চা দিয়ে থাকে এরা। একবারে 2 থেকে 4টে করে বাচ্চা দিয়ে থাকে। আবার অন্যদিকে এর গায়ের পশম বিক্রি করে অনেক পয়সা উপার্জন করা সম্ভব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই গাড়লের ব্যাপারে সমস্ত তথ্য জানাবো, আর দেখাবো যে এর দুধ বিক্রি করে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হচ্ছে। তার সাথে মাংস বিক্রি করেও অনেক টাকা উপার্জন করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত তথ্য জানাবো, সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। এটা হলো গাড়ল, বা প্রথম দেখাতে আপনি এটাকে ছাগল বা ভেড়ার হাইব্রিড বলতে পারেন। এখন সমস্ত কিছু হাইব্রিড চলে এসেছে। গরুর হাইব্রিড আসছে, ছাগলের হাইব্রিড আসছে, এখন এই ভেড়ার নতুন প্রজাতির হাইব্রিড চলে এসেছে। এগুলো তৈরি করা হয়েছে ছাগল এবং ভেড়ার সমন্বয়ে। আপনি আবার মনে করবেন না যে ছাগলের সাথে ভেড়ার মিলন করে এই গাড়ল তৈরি করা হয়েছে। আসলে ছাগল এবং ভেড়ার ডিএনএকে বৈজ্ঞানিকরা একসঙ্গে মিলিয়ে এই গাড়ল তৈরি করেছে। বর্তমানে আমাদের দেশে অনেক সংখ্যক কৃষক এদের পালন করছে। সব জায়গাতে এদের দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রাণীর সব থেকে মজার বিষয়, আমাদের দেশের আবহাওয়াতে এই প্রাণী খুব ভালো করে বেঁচে থাকতে পারে। মাত্র 4 মাসের মধ্যে এরা অনেক বড় সড়ো হয়ে যায়। 1 বছরে যেগুলো হয় সেগুলো খুবই বড় সড়ো হয় এবং পুষ্ট হয়। এবার আমি আপনাদের নিয়ে যাই গাড়লের ফার্মে। কিভাবে হাজার হাজার গাড়ল একসঙ্গে পালন করা হচ্ছে এবং সেগুলো থেকে দুধ বের করা হচ্ছে, তারপর আবার মাংস করে বিক্রি করা হচ্ছে। ভারত, মায়ানমার, বাংলাদেশ, চীন, আমেরিকা এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন কান্ট্রিতে এই গাড়ল পালন করা হচ্ছে। ফ্যাক্টরিতে সব প্রথমে বাচ্চা জন্ম দেওয়া হয়, তারপরে সঙ্গে সঙ্গে মার থেকে আলাদা করে নেওয়া হয়। এখানে বাচ্চাগুলোকে একজন ওয়ার্কার দেখাশোনা করে, আর সমস্ত বাচ্চাগুলোকে নাম্বারিং করা থাকে। এরপর যখন বাচ্চাগুলো বড় হয়ে যায়, তখন এদেরকে বাইরে ছেড়ে দেওয়া হয়। এর সাথে এদেরকে সবগুলোকে আলাদা করে রাখা হয়। সব সময় এদের প্রয়োজন মতন খাবার দেওয়া হয়। যখন ভেড়াগুলোর একটু বয়স হয়ে যায়, তখন পাঠিয়ে দেওয়া হয় বড় বড় ফার্মে। গাড়লের বয়স এখন 1 বছর। যেগুলো ফিমেল গাড়ল হয়ে থাকে, এর থেকে দুধ কালেক্ট করা হবে, আর এর জন্য এগুলোকে আলাদা করে দেখাশোনা করা হয়। সারাদিন মাঠে চড়ে বেড়ানোর পর এবার এগুলোকে নিয়ে চলে আসা হয় দুধ বের করার জন্য। এখানে কোনো মানুষ হাত দিয়ে দুধ বের করে না। দুধ বের করার জন্য অটোমেটিক মেশিন আছে। এই মেশিনের সাহায্যে সমস্ত গাড়ল থেকে দুধ বের করা হয়। অনেকজন ওয়ার্কার গাড়লের বাটে মেশিন লাগিয়ে দেয়, আর এই মেশিন পাম্প করে দুধ বের করে নেয়। মাত্র 10 মিনিটের মধ্যেই সমস্ত গাড়ল থেকে দুধ বের করা সম্পন্ন হয়ে যায়। নর্মাল ভেড়ার মতন এদের উল হয় না, আর এদের উল খুব বেশি বিক্রিও হয় না। কিন্তু কিছু কিছু প্রজাতির উল অনেক বেশি হয়ে থাকে। সেই গাড়ল থেকে উল ছাঁটাই করতে হয়। ফ্যাক্টরির এই অংশে সমস্ত পশুগুলোকে নিয়ে আসা হয় এবং একটা একটা করে সবার বডি থেকে উল কালেক্ট করা হয়। এদের বডিতে অনেক বেশি উল উৎপাদন হয়, আর সেই জন্য এগুলোকে কাটা অনেক জরুরি। তাছাড়া এর থেকে অনেক টাকা অর্জন করা যায়। এইভাবে প্রতিনিয়ত চলতে থাকে। যখন ভেড়াগুলো বাইরে ঘোরাঘুরি করে, তখন নোংরা ময়লা হয়ে যায়। তখন এগুলোকে নিয়ে চলে আসা হয় এই মেশিনের মধ্যে। এখানে এগুলোকে গা ধোয়ানো হয়। ওপর থেকে বৃষ্টির মতন পানি পড়তে থাকে। এর ফলে বডি থেকে সমস্ত নোংরা ময়লাগুলো বেরিয়ে যায়। এখন ভেড়াগুলোর বয়স হয়ে গেছে। এবার এগুলোকে বিক্রি করে দেওয়া হয়। এখান থেকে চলে যায় কসাইখানাতে, এর মাংস করা হবে। এগুলো তো দেখলেন গাড়ল কি করে পালন করা হচ্ছে। এবার আপনাদেরকে দেখায় পৃথিবীর সবচেয়ে বড় এবং সুন্দর ছাগল কোনগুলো। আপনি যদি ভেবে থাকেন পৃথিবীর সবচেয়ে বড় ছাগলগুলো দেখে নিয়েছেন, তাহলে হয়তো ভুল ভাবছেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বড় সড়ো ছাগল দেখাবো, যেগুলো বড় বড় দানবের সমান। তো নাম্বার 1-এর এই ছাগলটা দেখুন। নর্মালি আপনি অনেক ছাগল দেখেছেন, কিন্তু প্রথমবার এই ছাগল দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। আমার দেখা এটা সবচাইতে আজব ছাগল।
এই ছাগলের প্রজাতি বুলডগের মতন হয়ে থাকে। মানে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই এক একটা ছাগলের ওজন ৮০ কেজি হয়ে থাকে। কুরবানির সময় এই ছাগল অনেক মূল্যে বিক্রি হয়। যদি আপনি এরকম একটা ছাগল পালন করে বিক্রি করতে পারেন, তাহলে এর দাম পাবেন আপনি ১০ থেকে ১৫ লক্ষ টাকা। নাম্বার ২, আঙ্গুরা গোট। প্রথমবার ছাগলটাকে দেখলে মনে হবে যে ছাগলটা কোনো কম্বল পরে আছে। শুধুমাত্র এই ছাগল না, এই ছাগলের যত প্রজাতি আছে সবার বডিতে এরকম লোম থাকে, যেগুলো দেখতে কম্বলের মতন মনে হয়। বিশেষ করে এদেরকে পাওয়া যায় পূর্ব আমেরিকাতে। প্রথমবারে তো আমরা ভেবেছিলাম যে এটা ছাগল নয়, হয়তো ছোট কোনো অন্য প্রাণী হতে পারে। বিশেষ করে এদের বডি থেকে লোম কালেক্ট করার জন্য এদেরকে পালন করা হয়। শীতল এলাকাতে এদের বেশি পরিমাণ পালন করা হয়, কিন্তু বর্তমানে এখন সব জায়গাতেই এদের পালন করা হচ্ছে। নাম্বার ৩, ওয়ার্ল্ড আইরিশ ছাগল। এই ছাগল সবচাইতে প্রাচীন প্রজাতির ছাগলগুলোর মধ্যে একটি। এদেরকে প্রাচীন এর জন্য বলা হয় কারণ হলো এদের বডিতে থাকা লম্বা লম্বা চুল এবং তার সাথে শিংগুলো অনেক বড় হয়, যেটা এদেরকে অন্য নর্মাল ছাগলের থেকে আলাদা বানায়। এরা দৌড়াতে অনেক বেশি পছন্দ করে, আর এদেরকে পালন করা খুবই মুশকিল, কিন্তু এদের দাম অনেক বেশি। লম্বা শিং, লম্বা চুলের জন্য এদেরকে অনেক সুন্দর দেখায়। এই ছাগলগুলো ৪ থেকে ৫ লক্ষ টাকায় বিক্রি হয়। নাম্বার ৪, রোব ছাগল। এটা হয়তো আপনারা জেনে থাকবেন, একটা গরু ১০ থেকে ১২ লিটার দুধ দিয়ে থাকে, কিন্তু সেখানে যদি একটা ছাগল ৫ লিটার দুধ দিয়ে থাকে, তাহলে আপনি কি বলবেন? হয়তো আপনি এরকম ছাগল জীবনে কখনো দেখেননি। বিশেষ করে এই প্রজাতির ছাগল অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আর এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুধ দেওয়া ছাগল। এই ছাগল পালন করলে আপনাকে আর গরু পালন করতে হবে না। বিশেষ করে এই ছাগলের খাওয়া দাওয়া খুবই কম হয়ে থাকে, কিন্তু এরা অনেক বেশি মাত্রায় দুধ দেয়। নাম্বার ৫, মালুয়া ছাগল। এবার আমি আপনাদের পৃথিবীর সবচাইতে ভারী ওজনের ছাগল দেখাবো, আর এর দাম শুনে তো আপনি একদম হার্ট ফেল করবেন। যদিও আমাদের কান্ট্রিতে অনেক বড় বড় ছাগল আছে, কিন্তু এই ছাগল তার সুন্দরতার জন্য পৃথিবী বিখ্যাত। সাদা লম্বা লম্বা চুল এবং লম্বা লম্বা হাত পায়ের জন্য এই ছাগল পুরো পৃথিবীতে বিখ্যাত। এইরকম ২টা ছাগল আছে, আর এরা দেখতে সত্যি অনেক চমৎকার। এদের দাম রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা, আর এদেরকে সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত আলাদা আলাদা খাবার খেতে দেওয়া হয়। তার সাথে এদের পেছনে প্রতিদিন খাবারের জন্য হাজার হাজার টাকা খরচ করা হয়। তো বন্ধুরা, এই সমস্ত ছাগলের মধ্যে কোন ছাগলটা আপনি নিতে চাইবেন কমেন্টে জানাবেন, আর কোনটা আপনাকে ভালো লেগেছে সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।